নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর। 2024 অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের একটি গুরুত্বপূর্ণ বছর। 2024-এর শুরু থেকেই অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের একাধিকবার বেতন বৃদ্ধি হয়েছে। বছর শেষের দিকে ফের আরও একবার অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির নয়া বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে এক ধাক্কায় বাড়ল অনেকটা পরিমাণই বেতন। তো কাদের ক্ষেত্রে, অর্থাৎ কোন কোন চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে বাড়ছে এই বেতন? বর্ধিত বেতনই বা কবে থেকে কার্যকরী হতে চলেছে? এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জেনে নিন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নভেম্বর শেষের আগেই 7,000 টাকা বেতন বৃদ্ধি সরকারি কর্মীদের। মমতার এই সিদ্ধান্তে এক ধাক্কায় বাড়ল অনেকটাই ভাতা। ক্রমাগত মূল্যবৃদ্ধির বাজারে সাধারণ মানুষের টেকা দায় হয়ে দাঁড়াচ্ছে। বারংবার সরকারের কাছে একাধিক ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে এসছেন সরকারি কর্মীরা। ওদিকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে বহুদিন ধরে চলছে আন্দোলন। এবার মিটল সেই দাবি। এবার বেশ অনেকটাই ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। অভিজ্ঞতার ভিত্তিতে ন্যূনতম ভাতা কাঠামোর পরিবর্তন করা হলো। মমতা সরকার জানিয়েছে এক ধাক্কায় 7,000 টাকা ভাতা বৃদ্ধি পেল। অভিজ্ঞতার ভিত্তিতে ভাতা কাঠামো ধাপে ধাপে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। কোনো কর্মী 5 বছর ধরে টানা কাজ করলে তার ন্যূনতম বেতন হবে 21,000 টাকা। যদি কোনো কর্মী 10 বছর ধরে কাজ করেন তাহলে তার ন্যূনতম বেতন হবে 26,000 টাকা। অবশ্যই মনে রাখবেন, যদি কোনো কর্মী 5 বছর ধরে টানা কাজ করেন তাদের বেতন হবে 21,000। আর যদি কোনো কর্মী 10 বছর ধরে কাজ করেন টানা, তার বেতন হতে হবে 26,000। জানানো হয়েছে কোনো কর্মী 15 বছর ধরে কাজ করলে ন্যূনতম তাকে বেতন দিতে হবে 32,000 টাকা। আর 20 বছর ধরে কাজ করলে ন্যূনতম তাকে বেতন দিতে হবে 39,000 টাকা। এছাড়া এতদিন পর্যন্ত কোনো নিয়ম না মেনে এই সমস্ত চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের বার্ষিক ভাতা বৃদ্ধি করা হতো না। এবার সেই নিয়ম বেঁধে দেওয়া হলো। তাই মনে রাখবেন, এই যে বেতন বৃদ্ধি, এই যে নতুন বেতন কাঠামো, সেটা হচ্ছে চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের। প্রতি বছর অভিজ্ঞতার ভিত্তিতে কাঠামো কী হবে তা ঠিক করে দিল রাজ্য সরকার। এই বর্ধিত ভাতা চলতি বছরের 1 এপ্রিল থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। তো বন্ধুরা, এই ছিল চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের বেতন বৃদ্ধি সংক্রান্ত আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।